হ্যালো সবাইকে, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম বেকারি স্টাইলে বানানো ভীষণই সফট ময়েস্ট আর স্পঞ্জি ব্ল্যাক কারেন্ট স্পঞ্জের রেসিপি। আর অবশ্যই এটা 2 পাউন্ডের একটা স্পঞ্জ। তো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ অল পারপাস ফ্লোর অথবা 1 কাপ রুল ময়দা, আর তারপর নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর। আর অবশ্যই তোমরা কিন্তু এখানে প্যাকেট অথবা কৌটোর মধ্যে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করো। তারপর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর সবার শেষে এখানে আমি নিয়ে নিচ্ছি একদম একটুখানি লবণ। আর এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে খুব ভালোভাবে আমি চেলে নেবো, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু কেকের যে ব্যাটারটা বা কেকের স্পঞ্জটা কিন্তু সফট হবে না। আর তারপর একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 4টে ডিম। অবশ্যই তোমরা রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করো। আর তারপরে এর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর অবশ্যই এখানে কিন্তু স্পিডটা হাই করা চলবে না, এখানে লো অথবা মিডিয়ামে রেখেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তবেই কিন্তু আমাদের ব্যাটারটা পারফেক্ট হবে, তবেই আমাদের কেকের স্পঞ্জটা সফট ময়েস্ট আর স্পঞ্জ হবে, প্লাস ভীষণ ভীষণ টেস্টে ইয়ামি হবে। আর এখানে আমি ফিলিপস ব্র্যান্ডের হ্যান্ড বিটারটা ব্যবহার করেছি। এটা ভীষণ ভালো, চাইলে তোমরা কিনতে পারো। এটা তোমরা যে কোনো অনলাইন সাইট অথবা অফলাইনেও পেয়ে যাবে। যদি বলো যে অনলাইন থেকে কিনতে চাই, তবে তোমরা অ্যামাজন অথবা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে। আর হ্যান্ড বিটার সম্পর্কে আরো 1-2 তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, যাতে তোমাদের সুবিধা হয়। যারা একদমই বিগিনার্স তাদের জন্যই বলে রাখছি। সবসময় চেষ্টা করবে হাই ওয়াট মানে বেশি ওয়াটের হ্যান্ড বিটারটা নিতে, এতে করে তোমাদের ব্যাটারটা বানাতে বেশি সুবিধা হবে, খুব একটা সময় লাগবে না। আর শুধুমাত্র এটা যে মানে কেকের স্পঞ্জ বানাতে ব্যবহার করা হয় এটা একদমই নয়। আমরা যখন কেক বানাবো, কেকের ক্রিম বানানোর জন্য কিন্তু সেম হ্যান্ড বিটারটাই আমরা ব্যবহার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফোমটা কিন্তু একদমই রেডি ব্যাটার বানানোর জন্য। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কারেন্ট এসেন্স 1 টিস্পুন। এটা তোমরা যে কোনো র মেটেরিয়াল সব থেকে ইজিলি পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে কিন্তু অনলাইন সাইট থেকেও পারচেস করে নিতে পারো। আর তারপর নিয়ে নিচ্ছি এখানে পার্পল জেল কালার। বেশিরভাগ ক্ষেত্রে আমি জেল কালারটাই ব্যবহার করার চেষ্টা করি। আর তোমরা চাইলে এখানে অবশ্যই ওয়াটার বেসড পার্পল কালারও ব্যবহার করতে পারো। আর কালারটা কিন্তু একদমই অপশনাল, চাইলে অ্যাড করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো, তবে কালারটা অ্যাড করলে দেখতে খুব সুন্দর লাগে আর ফ্লেভারের সাথে কালারটাও ম্যাচ খায়। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল অথবা সানফ্লাওয়ার অয়েল 1/4 কাপ। এখানে কিন্তু কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করা একদমই চলবে না। তো এবার একদম লো স্পিডে 30 থেকে 35 সেকেন্ডের মতন আমি বিট করে নেব। এর থেকে বেশি সময় পর্যন্ত কিন্তু বিট করা চলবে না, যেহেতু আমরা তেলটা অ্যাড করে নিয়েছি। তো ফাইনালি আমাদের ফোমটা কিন্তু একদমই রেডি ব্যাটার বানানোর জন্য। তো এবার আমি 1 চামচ করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে মিশিয়ে নেব একটা হুইস্কের সাহায্যে। এই মুহূর্তে কিন্তু একসাথে অনেকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে দিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে কিন্তু মিক্স করতে অসুবিধা হতে পারে। আর মিক্সিং যদি ঠিকঠাক ভাবে না হয়, তো স্পঞ্জ কখনোই পারফেক্ট হবে না বা পারফেক্টলি বেক হবে না। তো এই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স গুলোকে অবশ্যই মাথায় রেখো এই স্পঞ্জটা বানানোর সময়, তাহলে দেখবে তোমাদের বানানো স্পঞ্জও ভীষণ সফট ময়েস্ট স্পঞ্জি আর ভীষণ ভীষণ টেস্টি হচ্ছে। আর তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটুখানি জল। তোমরা চাইলে অবশ্যই এখানে দুধও ব্যবহার করতে পারো। এই মুহূর্তে যেহেতু আমার কাছে দুধটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য এখানে আমি একটুখানি জল ব্যবহার করেছি। আর এটা একদমই অপশনাল, যদিও বা আমি এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট যে ড্রাই ফ্রুটটা হয়, র ম্যাটেরিয়াল শপে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এটা এখানে আমি ব্যবহার করেছি। আর আমি এখানে যেমন স্কোয়ার মোল্ডে ব্যবহার করেছি, মানে স্কোয়ার মোল্ডে বেক করেছি, তোমরা চাইলে এখানে রাউন্ড মোল্ড অথবা হার্ট শেপের মোল্ডও ব্যবহার করতে পারো। তারপরে টুথপিকের সাহায্যে এরকম ভাবে চারদিকটা আমি ঘুরিয়ে নিয়েছি, যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। আর এটা দেখতেই পারছো বেক করে নিয়েছি। আর এই কেকটা আমি বেক করেছিলাম মিডিয়াম ফ্লেমে মোটামুটি 40 থেকে 42 মিনিট পর্যন্ত, আর খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পরে কিন্তু ডিমোল্ড করতে হবে। গরম অবস্থায় যদি ডিমোল্ড করো, সেক্ষেত্রে কিন্তু স্পঞ্জটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ যে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর ভীষণ সফট ময়েস্ট স্পঞ্জি হয়েছে। উপরের কালারটা একটু যেহেতু মানে বেক হয়েছে, সেহেতু কালারটা একটু ফেড হয়ে গেছে, বাট ভেতরের কালারটা ভীষণ ভীষণ ভালো এসেছে। সেটা আমি তোমাদেরকে জাস্ট দেখাবো। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এই জন্য আমি প্রত্যেকটা স্পঞ্জে চেষ্টা করি কালার ইউজ করার। আর এই স্পঞ্জের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার সাথে শেয়ার করো যে এই স্পঞ্জের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করেছো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।